আসসালামু আলাইকুম। একটা মেসেজ দেওয়ার জন্য আসছি আসলে জনস্বার্থে। এই দেখতেছেন, এটা হচ্ছে নতুন টাকা। এটা হচ্ছে নতুন টাকা। এই রমজান মাসে এই আপনার পবিত্র ঈদুল ফিতরকে সামনে নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে কিছু নতুন টাকা বের হয়। এই টাকা বের হয় কিন্তু জনগণের জন্য, জনগণকে দেওয়ার জন্য বের করা হয়, ঈদ সালামি দেওয়ার জন্য বা গরিব মানুষকে খুশি করার জন্য বিভিন্ন ক্ষেত্রে এই নতুন টাকাগুলো বের করা হয়। কিন্তু আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক থেকে যেই নতুন টাকাগুলো বের হচ্ছে, এগুলা বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি চলে যাচ্ছে কোথায়? দালালের হাতে। বাংলাদেশ ব্যাংক থেকে বের হয়ে সরাসরি চলে যাচ্ছে কোথায়? দালালদের হাতে। আপনি দেখেন, এখন যে কোনো ব্যাংকে যান, এখন কিন্তু নতুন টাকা এগুলো বের হওয়ার সময়, দেওয়ার সময় গ্রাহকদেরকে, কিন্তু এই টাকাগুলো কোনো গ্রাহকই এই টাকাগুলো পাচ্ছে না। এগুলো আমাদের থেকে করতে হচ্ছে কি, 1000-এ 12 থেকে 1300 টাকা দিয়ে কিনতে হচ্ছে নিউ মার্কেটের মোড় থেকে, নিউ মার্কেটের আশেপাশের জায়গা থেকে। বিশেষ করে নিউ মার্কেট মোড়ে বেশি পাওয়া যায়। আমি বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এই দালালদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, শাস্তির জোর দাবি জানাচ্ছি আমি একজন সাধারণ জনগণ হয়ে। কারণ এগুলো হচ্ছে জনগণের হক। এগুলা ঈদ সালামের জন্য ছোট ছোট বাচ্চারা বা গরিবদেরকে দেওয়ার জন্য বিভিন্ন টাকা বের হয়, শুধু জনগণের জন্য, জনগণের ব্যবহারের জন্য। কিন্তু এই জিনিসটা এখন কি হয়, জনগণ এই টাকাগুলো মানে পাচ্ছে না হাতে। এগুলো বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি চলে যাচ্ছে দালালদের হাতে। এই দালালদেরকে কারা দিচ্ছে টাকা? আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ব্যাংক থেকে টাকাগুলো বের হয়ে দালালদের হাতে কিভাবে যাচ্ছে? আমি জনগণের কাছে প্রশ্ন রাখলাম এবং বাংলাদেশের ঊর্ধ্ব কর্মকর্তার কাছে প্রশ্ন রাখলাম। আমি বিনীত অনুরোধ করব, এইসব দালালদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। যারা এই দালালদেরকে শেল্টার দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। কারণ আমরা এই টাকাগুলোর জন্য আমরা সারা বছরে ব্যাংকের দিকে তাকাই থাকি। এই টাকাগুলো আমরা ব্যাংকে লেনদেন করি, রমজান মাসে নিব। এই টাকাগুলো নেওয়ার পরে আমরা বাচ্চাদেরকে ঈদ সালামি দিব বা কিছু জাকাত ফিতরের জন্য দিব, এই ধরনের করে মানুষের চিন্তা ভাবনা করে। কিন্তু ব্যাংকে যখন এই টাকা, নতুন টাকার জন্য আপনি যাবেন, নতুন টাকা নাই। কিন্তু আপনি নিউ মার্কেট মোড়ে যান বা নিউ মার্কেটের আশেপাশের এলাকায় যান, এই নতুন টাকা অ্যাভেলেবেল। 1000-এ 200 থেকে 300 টাকা সুদ দিয়ে আপনাদেরকে নিতে হবে। আমরা কোথায় বসবাস করতেছি, কোন দেশে বসবাস করতেছি? এই টাকা তো ভাই জনগণের হক, জনগণের হক। আমার কথা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক থেকে এই টাকা বের হয়ে কিভাবে যাচ্ছে দালালদের হাতে? যারা দালালদেরকে শেল্টার দিচ্ছে, এই টাকা দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর যারা এই টাকাগুলো বিক্রি করতেছে, হ্যাঁ, মানুষকে ঠকাচ্ছে, তাদেরকেও আইনের আওতায় আনা হোক। এটা হচ্ছে কথা। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমরা নতুন টাকার জন্য খুবই অসহায়, আসলে অসহায়। ব্যাংকে যান, এখন টাকা পাবেন না, নতুন টাকা পাবেন না। ব্যাংকে যান, আপনি নতুন টাকা পাবেন না। কিন্তু নিউ মার্কেট মোড়ে যান বা নিউ মার্কেটের আশেপাশে এলাকায় যান, 1000-এ 300 দিবেন, 1000-এ 1000-এ 200 টাকা 300 টাকা, 1000-এ 200 টাকা 300 টাকা আপনি সুদ দিবেন, আপনি এই নতুন টাকা পাবেন। কিন্তু এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংক হয়ে জনগণের হাতে আসবে। এগুলো জনগণের ঈদ উপহার, কিন্তু এটা জনগণে পাচ্ছে না। এগুলো আমাদের থেকে বাড়তি টাকা দিয়ে নিউ মার্কেটের মোড় থেকে, নিউ মার্কেটের আশেপাশের এলাকা থেকে কিনতে হচ্ছে 2 থেকে 300 টাকা বাড়তি দিয়ে। আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ ম্যাজিস্ট্রেটদের দৃষ্টি আকর্ষণ করছি। এই ধরনের দালালদেরকে, নতুন টাকা যারা বিক্রি করতেছে বা বাংলাদেশ ব্যাংক থেকে বের হয়ে যে টাকাগুলো দালালদের হাতে যাচ্ছে, যারা দিচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক, যারা বিক্রি করতেছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক। আমি জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের একজন সাধারণ জনগণ হয়ে। ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।